মোহতারাম হাজরিন, সূরাতুল আরাফ এর ৮ এবং ৯ নং আয়াত তিলাওয়াত করা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আল ওয়াজনু ইয়াউমা ইদিনিল হক, ওজন সেদিন সত্যিই হবে। ফামান সাকুলাত মাওয়াজিনু, সেদিন যার মিজানের পাল্লা ভারী হবে। ফাউলাইকা হুমুল মুফলিহুন, তারাই হবে প্রকৃত সফল কাম। আমান খাফফাত মাওয়াজিনু, আর যার সেদিনের মিজানের নেকের পাল্লা হালকা হয়ে যাবে। ফাউলাইকা আল্লাযীনা খাসিরু, সেদিন তারাই হবে প্রকৃত ক্ষতিগ্রস্ত। এই কারণে যে বিমা কানু বিআয়াতিনা ইয়াসলিমুন, তারা আমার কোরআনের কথা জানা সত্ত্বেও নিজেদের প্রতি তারা জুলুম করত। আমরা আল্লাহ পাকের তৌফিক যারা ঈমান এর দৌলত লাভ করেছি, আমরা সকলেই পরকালকে বিশ্বাস করি যে দুনিয়ার জীবনটাই আমাদের শেষ নয়, বরং দুনিয়ার জীবন থেকে যেদিন আমাদের বিদায় হবে, সেই বিদায়ের দিনটি মূলত আমাদের অনন্তকালের জিন্দেগির সুবহে সাদেক হবে। मौत को समझता है गाफिल, इख्तिताम ज़िंदगी है ये शाम ज़िंदगी, सुबह दवाम ज़िंदगी। আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি তিনি বলছেন যে যারা গাফেল উদাসীন, তারা মৌতকে মনে করে যে এর দ্বারা আমার জীবনের সমাপ্তি ঘটল, আমার জীবন সমাপ্ত, আমার জীবন শেষ হয়ে যাবে। কিন্তু হ্যাঁ এ শামে জিন্দেগি, কিন্তু তার জীবনে মৌতের আধার নেমে আসার দ্বারা মূলত সুবহে দাওয়ামে জিন্দেগি, তার অনন্তকালের জীবনের সূর্যোদয় ঘটল। দুনিয়ার জীবনের সূর্য ডুবল আর অনন্তকালের জীবনের সূর্যোদয় হলো। এটা মানুষের জীবনের শেষ নয়। তা আমরা যারা মুমিন, আমরা এটাই বিশ্বাস করি মৃত্যুর পর অনন্তকালের জিন্দেগি আমাদের প্রত্যেকের জন্য আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছেন, এবং সেই অনন্তকালের জিন্দেগির ঠিকানা আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা নির্ধারণ করেছেন, ফরিকুন ফিল জান্নাহ ওয়া ফরিকুন ফিস সাঈদ। একদল জান্নাতি, আরেকদল জাহান্নামী। কিন্তু আল্লাহ পাক যেহেতু তার বান্দার উপরে মোটেও অবিচারকারী নন, ওয়া মা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ, আল্লাহ বলছেন তোমার রব তার বান্দার প্রতি চুল পরিমাণ জুলুমকারী নন, তিনি ইনসাফওয়ালা সত্তা। তাই সেদিন আল্লাহ পাক চাইলে যার যার আমলের হিসাব, দুনিয়াতে কে কী করলো না করলো, আল্লাহ পাকের তো সবই জানা আছে। সে হিসাব করে হাসরের ময়দানে শুধু এই কথা আল্লাহ তাআলা বলে দিলেও পারতেন যে তোমার আমল নামার হিসাব আমার কাছে আসে, আমার হিসাব অনুযায়ী তুমি জান্নাতি, জান্নাতে চলে যাও। তোমার আমলের হিসাবও আমার কাছে আসে, আমার হিসাবে তুমি জাহান্নামী, তুমি জাহান্নামে চলে যাও। এভাবে বললেও আল্লাহ তাআলা পারতেন। কিন্তু ওই যে আল্লাহ বলেন যে তিনি বান্দার প্রতি মোটেও অবিচারকারী নন, হাসরের ময়দানে কোনো মানুষ যেন তার পরিণামের ব্যাপারে
আল্লাহর ব্যাপারে বিন্দুমাত্র কোনো খটকা দিলে রাখতে না পারে, সে যে জান্নাতে যাচ্ছে অথবা সে যে জাহান্নামে যাচ্ছে, এটা যে তার কর্মেরই ফল, এটা যে তারই কামাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যে এর মধ্যে বিন্দু পরিমাণ কোনো ইনসাফের ব্যত্যয় ঘটান নাই, শুধু এটাকে বান্দার সামনে চোখে আঙ্গুল দিয়ে বুঝাবার জন্যে আল্লাহ তাআলা বিচারের দিবসে বান্দার আমলনামা হিসাব নিকাশ এবং আমলনামা ওজনের ব্যবস্থা করবেন। বিষয়টা এমন না যে আমার আমলনামা ওজন করার আগে আল্লাহ তাআলা নিজেও জানবেন না যে আসলে আমি জান্নাতি হব না জাহান্নামী হব। বিষয়টা এমন, আমার আমলনামা ওজন না করলেও আল্লাহ পাকের এলেমের মধ্যে ঠিকই আছে যে আমি জান্নাতি না জাহান্নামী। তাহলে সেদিন বান্দার আমলনামা ওজন করা হবে কেন? এজন্য যে বান্দা যেন আল্লাহর ফায়সালার ব্যাপারে কোনো চুল পরিমাণ অনুপরিমাণ খটকা দিলের মধ্যে না রাখতে পারে। এটা যে তার কর্মের ফলের দ্বারাই সেই ঠিকানা নিজে নির্ধারণ করে নিয়েছে, এটা বোঝাবার জন্য সেদিন তার চোখের সামনে তার ন্যাক এবং তার বদ ওজন করে তাকে দেখানো হবে। হাশরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের জন্য সেদিন আমাদের আমলনামা ওজন করার ব্যবস্থা করবেন। এই কথাটাই আল্লাহ বলছেন, আল ওয়াজনু ইয়াউমা ইদিন আল হক। তুমি বিশ্বাস করো আর না করো, তুমি প্রস্তুত থাকো আর না থাকো, তুমি এর জন্য ফিকির করো বা না করো, সেদিন তোমার আমলনামা ওজন করা হবে, এটা কিন্তু সত্য। আল ওয়াজনু ইয়াউমা ইদিনিল হক, সেদিন আমলনামা ওজন করা হবে, এটা সত্য, এর মধ্যে কোনো রকম সন্দেহের অবকাশ নাই, কোনো রকমের ব্যত্যয় ঘটবে না। অবশ্যই সেদিন আমলনামা ওজন করার ব্যবস্থা করা হবে। আর আমলনামা কিভাবে ওজন করবে এই ব্যাপারে হাদিসের মধ্যে 3 ধরনের রেওয়ায়াত আসছে। মুসনাদে আহমদ এবং মুসলিম শরীফের এক রেওয়ায়াতের মধ্যে আসছে যে বান্দার আমলনামা ফেরেশতারা আল্লাহ পাকের পক্ষ থেকে নির্ধারিত দফতর, আমরা যেটাকে খাতা বলি, তা আমলনামার কিছু খাতা, এক একটা করে দফতর, প্রত্যেকটা বান্দার জন্য 100টা করে আমলনামার খাতা থাকবে। তাফসীরের কিতাবের মধ্যে লিখে যে এক একটা আমলনামার দফতরের সাইজ হবে, একটা মানুষ তার 2 চোখ যতদূর ডানে বামে এবং সামনের দিকে যাবে, তার দৃষ্টিসীমা যতদূর পর্যন্ত যাবে, তার 100টা দফতরের এক একটা দফতরের সাইজ এই পরিমাণ বড় হবে। এরকম এক একটা দফতরের মধ্যে তার আমলনামা লিখতে লিখতে সেটা 100 দফতরে যে দাঁড়াবে। হাশরের ময়দানে মুসলিম শরীফের মধ্যে আল্লাহ নবী বলেন, সেদিন তার আমলনামা ওজন করার জন্য তার আমলনামা যেই 99 দফতরে লেখা হয়েছে, এই 99 দফতর খাতা সেদিন সেই খাতা সহ আমলনামার দাঁড়িপাল্লায় সেটাকে তুলে দেওয়া হবে। আর আরেক দিকে ওই বান্দা তার পক্ষ থেকে বা তার ব্যক্তিগত পক্ষ থেকে একটা ছোট্ট কাগজ ওইটা আমলনামায় রাখবে, যেটার মধ্যে কালেমায়ে তাইয়্যিবা লেখা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর রাসূল বলেন, ওই কালেমার কাগজটা রাখার সাথে সাথে 99 দফতর হালকা হয়ে ওই কাগজের টুকরার পাল্লাটা ভারী হয়ে যাবে। তো এই হাদিস দ্বারা আমার যেটা বোঝানোর উদ্দেশ্য, হাদিস দ্বারা বোঝা যায় যে সেদিন আমাদের আমলের খাতাগুলোই ওজন দেওয়া হবে, দফতরগুলোই সেদিন দাঁড়িপাল্লায় উঠিয়ে দেওয়া হবে। আবার আরেক রাওয়ায়াতের মধ্যে আল্লাহর নবী বলেন যে হাশরের ময়দানে একটা বান্দাকে খুব মোটা তাজা, অনেক লম্বা
এবং সুস্বাস্থ্যের অধিকারী একজন মানুষকে ধরে এনে মিজানের পাল্লায় তাকে তুলে দেওয়া হবে। কিন্তু আল্লাহ রসুল বলেন সেই মোটা তাজা অনেক শক্তিশালী লম্বা ব্যক্তিকে মিজানের পাল্লায় তুলে দেওয়ার পর মিজানের পাল্লা তার ওজনটা একটা মাছির ডানার যেই পরিমাণ ওজন, মাছির ডানার পরিমাণের চাইতেও হালকা হবে। তার মানে ওই বান্দার কোনো আমল নামা থাকবে না। দেহের সাইজ অনেক মোটা, কিন্তু আমল নামা না থাকার কারণে তার দেহের ওজন সেদিন আমল নামায় ভারী হবে না, বরং সেটা মশার ডানার চাইতে, মাছির ডানার চাইতেও হালকা হবে। এই হাদিস দ্বারা আবার বোঝা যায় যে সেদিন আমল নামা ওজন করার একটা পদ্ধতি, যে মানুষটাকেই মিজানের পাল্লায় তুলে দেওয়া হবে। আর বুখারী শরীফের রিওয়ায়াত, সহিহ বুখারীর মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে সেদিন বান্দার খাতা নয়, বান্দার দেহ নয়, বরং বান্দা যেই আমলগুলো দুনিয়াতে করেছে সে আমলগুলোকে মিজানের পাল্লায় ওজন দেওয়া হবে। এখন প্রশ্ন হতে পারে যে মিজানের পাল্লায় আমল ওজন দেওয়া হবে, আমরা যে আমল করি আমলের তো কোনো আকৃতি নাই, এই আকৃতিবিহীন আমলগুলোকে সেদিন ওজন করা হবে কিভাবে? এটার জবাব দুই রকমই হতে পারে। যে এমন বহু জিনিস বর্তমানে দুনিয়াতে আসে যেগুলোর কোনো আকৃতি নাই, কিন্তু সেগুলো কি করা যায়? মাপা যায়, তাপমাত্রা মাপা যায়, মানুষের শরীরের জ্বর মাপা যায়, হ্যাঁ, আপনার শীত ঠান্ডা কি পরিমাণ সেটাও মাপা যায়, অথচ এগুলোর কি নাই? কোনো আকৃতি নাই। তা আকৃতিবিহীন বস্তু যখন মাপা যায় তাহলে বান্দার আমলও সেদিন মাপা যাবে। দ্বিতীয় বিষয়, হাদিসের মধ্যে আল্লাহর রসুল এমন কথাও বলেছেন যে বান্দার প্রত্যেকটা আমলকে সেদিন একটা করে আকৃতি দেওয়া হবে। বান্দার সামনে তার আমলগুলোকে সারিবদ্ধ করে দাঁড় করানো হবে, লাইন করে দাঁড় করানো হবে। সে যেই আমলটা করেছে আমলটার একটা আকৃতি দেহ আল্লাহ তাআলা সেদিন দান করবে। সেই দেহওয়ালা আমলগুলাকেই ভালোটা ভালোর পাল্লায় আর খারাপটা খারাপের পাল্লায় সেদিন ওজন করা হবে। আর সেদিন তার আমল নামা ওজন করার পর আল্লাহ তাআলা এরপরে বলেন, ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন ওয়া মান খাফফাত মাওয়াজিনুহু ফাউলাইকা আল্লাযীনা খাসিরু আনফুসাহুম বিমা কানু বিআয়াতিনা ইয়াজলিমুন। সেদিন বান্দার আমল যখন মিজানের পাল্লায় দেয়া হবে, মিজানের পাল্লা কারোটা ভারী হবে নেকের, কারোটা ভারী হবে বদের। তবে আল্লাহর নবী বলেন হাশরের ময়দানে বান্দা যখন আল্লাহর সামনে হিসাব দেওয়ার জন্য দাঁড়াবে, সবার হিসাব কিন্তু একরকম হবে না। হিসাবের দিক থেকে বান্দা চার রকম হয়ে যাবে। এক শ্রেণীর বান্দা হবে যাদের হাশরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়ানোর পর তাদের আমল নামা ওজন করা হবে না, তাদের জিন্দেগির কোনো হিসাব নেওয়া হবে না, বিনা হিসাবে বিনা ওজনে তারা আল্লাহর জান্নাতে চলে যাবে। আর আরেক দল হবে যারা বিনা ওজনে বিনা হিসাবে আল্লাহর জাহান্নামে যাবে। তৃতীয় দল হবে যাদের নেকের পাল্লা ভারী হয়ে জান্নাতে। চতুর্থ দল হবে যাদের বদের পাল্লা ভারী হয়ে তারা জাহান্নামে। এই চার শ্রেণীতে সেদিন হাশরের ময়দানে মানুষ বিভক্ত হবে। তা আল্লাহর রসুল বলেন সবচেয়ে আসান হিসাব, সবচেয়ে সহজ হিসাব হলো ওইটাই যে বিনা হিসাবে বিনা ওজনে বান্দাকে জান্নাতে দিয়ে দেওয়া হবে। এখন মনের মধ্যে আমাদের প্রশ্ন জাগতে পারে যে এই দলের লোক
যারা বিনা হিসাবে বিনা ওজনে যারা জান্নাতে যাবে এরা হয়তোবা নবী রসুলদের কাফেলা। কারণ নবী এবং রসুলরা তাদের জিন্দেগিতে নিষ্পাপ, তাদের কোনো গুনাহ নাই, তাই তাদের হিসাব নিকাশ নেওয়ারও প্রয়োজন নাই। বিনা হিসাবে বিনা ওজনে তারা জান্নাতে যাবে। ওই দলের অন্তর্ভুক্ত হবেন নবী এবং রসুলগণ। আমাদের মতো যারা উম্মত, আমাদের ওই দলে ঢোকার কোনো সুযোগ নাই। এমনটা কেউ কেউ ধারণা করতে পারেন, কিন্তু বাস্তবে বিষয়টা তা না। বরং আমার জন্য, আপনার জন্য, এই মজলিসে যারা আমরা উপস্থিত আছি প্রত্যেকের জন্য ওই দলের অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ আছে। সুবহানাল্লাহ। কেমনে বুঝলাম? কারণ নবী এবং রসুলদের কাফেলা সর্বোচ্চ কত হবে? 1,25,000 অথবা 2,25,000, 1,25,000 নবীদের জামাত, 2,25,000 নবীদের জামাত, এর বেশি নবীদের সংখ্যা হবে না। তো 2,24,000, 1,24,000 সংখ্যা যাই হোক, তো যদি সর্বোচ্চ সংখ্যাটাও ধরা হয় তাহলে নবীদের সংখ্যা দাঁড়ায় 2.25 লাখ। কিন্তু হাদিসের মধ্যে আসে আল্লাহর নবী একদিন সাহাবীদের সামনে উনি হঠাৎ করে বলতেছেন যে হাশরের ময়দানের ব্যাপারে আল্লাহ তাআলা আমাকে একটা সংবাদ দিয়েছেন। আমাকে আল্লাহ তাআলা বললেন যে আমার হাবিব হাশরের ময়দান আপনার কারণে আপনার উম্মতের মধ্য থেকে 70,000 উম্মতকে বিনা হিসাবে আমি আল্লাহ জান্নাতে দিয়ে দেব। এই কথা যখন আল্লাহ রাসূল সাহাবীদের সামনে বললেন, তখন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি দাঁড়িয়ে গেলেন। তিনি দাঁড়িয়ে বললেন, আল্লাহর নবী, আল্লাহ তাআলা যখন আপনাকে বললেন যে 70,000 উম্মত বিনা হিসাবে জান্নাতে দেওয়া হবে, তা আপনি আল্লাহর কাছ থেকে সংখ্যাটা একটু বাড়ায়া চাইতে পারলেন না? আপনি আল্লাহর কাছে একটু বলতে পারলেন না যে আল্লাহ 70,000 কেন, সংখ্যাটা আর একটু বাড়ায় দেন? আল্লাহর রসুল বললেন, ওমর, তোমার মনের মধ্যে যেই চিন্তা আসছে, আল্লাহ তাআলা যখন আমাকে এই সংবাদ দিয়েছেন ওই মুহূর্তে আমার মনের মধ্যে ওই চিন্তাটা আসছিল, তাই আমি চুপ করে থাকি নাই। আল্লাহ তাআলা আমাকে এই সংবাদ দেওয়ার পর আমি সাথে সাথে বললাম, আল্লাহ, আমার উম্মতের মধ্যে বিনা হিসাব জান্নাতীর সংখ্যা 70,000 থেকে একটু বাড়ায় দেওয়া যায় না? আল্লাহ তাআলা তখন বললেন, হাবিব, আপনার সুপারিশ কবুল করলাম, যান। আপনার সুপারিশের কারণে, আপনার আবদারের কারণে এই যে 70,000 বিনা হিসাব আমি জান্নাতে দিব, এদের প্রত্যেকের সাথে আবার 70,000 করে আমি বিনা হিসাব জান্নাতে দিব। 7 × 50 হিসাব করলে তারা 490 কোটি। সুবহানাল্লাহ। তার মানে হাশরের ময়দানে প্রথম যেই জামাতটা যারা বিনা হিসাবে বিনা ওজনে আল্লাহর জান্নাতে যাবে তাদের সংখ্যা হবে 490 কোটি। নবীদের সংখ্যা হলো 2.25 লাখ। আর আল্লাহ রসুল বলেন এই বিনা হিসাব জান্নাতির সংখ্যা হবে 490 কোটি। তার মানে বিনা হিসাবে জান্নাতি যারা হবে, আমল নামা ওজন ছাড়াই যারা জান্নাতে যাবে, এরা শুধু নবী রসুল না, এরা নবী রসুল না, এরা হলো এই উম্মতে মুহাম্মদের মধ্য থেকেই একটা জামাত। আমার ভাইয়েরা, তাই এই জামাতের অন্তর্ভুক্ত হওয়ার, এই 490 কোটির মধ্যে অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ আমার আপনার প্রত্যেকের জন্য আছে। এখন এই বিনা হিসাবে বিনা ওজনে কারা জান্নাতি হবে, আল্লাহর রসুল সে কথাও বলে দিয়েছেন। কিভাবে যেতে পারবে সে কথাও বাতলে দিয়েছেন। আল্লাহর রসুল বলেন, যারা বিনা হিসাব জান্নাতে যাবে, আমলনামা ওজন ছাড়াই যারা জান্নাতে যাবে, এদের সংখ্যা হবে 490 কোটি। আর এই 490 কোটি বান্দা যারা আল্লাহর জান্নাতে বিনা হিসাবে যাবে, তারা যে একদম জন্মের পর থেকে কোনো গুনাহ করে নাই এমন তারা হবে না। কারণ গুনাহ হয়ই নাই, গুনাহ হবেই না,
গুনার কল্পনা করাই যায় না এমন কাফেলা পৃথিবীতে একমাত্র আছে নবী রাসূলদের কাফেলা। নবী রাসূলদের কাফেলা ছাড়া পৃথিবীতে এমন কোনো জামাত নাই, আল্লাহর এমন কোনো বান্দা নাই যারা জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত নিষ্পাপ ছিলেন, জীবনে তাদের দ্বারা একটা গুনাহও হয় নাই। বরং কম বেশি সবার দ্বারাই গুনাহ হয়েছে এবং হবে। কিন্তু আল্লাহর নবী বলেন এই 490 কোটি যারা বিনা হিসাবে বিনা বিচারে আল্লাহর জান্নাতে যাবে, এরা হবে তারা যারা তাদের জীবনের একটা সময়ে ভুল ত্রুটি করেছে, তারা আল্লাহর নাফরমানিও করেছে অনেক, কিন্তু জীবনের একটা পর্যায়ে এসে নিজের জীবনের ভুল বুঝতে পেরে আখিরাতের শাস্তির কথা ফিকির করে দিল থেকে অনুসূচিত হৃদয়ে আল্লাহর কাছে এমনভাবে তারা তওবা করেছে যেই তওবার উপরে মৃত্যু পর্যন্ত তারা অটল ছিল এবং অটল থাকবে। তওবা করার পরে মরণ পর্যন্ত আর গুনাহ তারা ইচ্ছাকৃত করবে না। আল্লাহর নবী বলেন এমন বান্দা যারা 70 বছর গুনাহ করেও আখিরাতের ভয়ে বিচারের ভয়ে জান্নাত পাওয়ার আশায় যারা অনুসূচিত হৃদয়ে অনুতাপে অশ্রু ফেলে আল্লাহর কাছে তওবা করে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত যারা এই তওবার উপরে অটল থাকবে, হাসরের ময়দানে ওরা ওই 490 কোটির অন্তর্ভুক্ত হয়ে বিনা হিসাবে বিনা বিচারে আল্লাহর জান্নাতে চলে যাবে। তাহলে 490 কোটির অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ আমার আপনার প্রত্যেকের জন্য আসে না? না, তওবা করতে হবে। কারণ তওবা হলো এমন এক মেডিসিন। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা। যে ব্যক্তি দিল থেকে আল্লাহর কাছে গুনার জন্য তওবা করে ফেলে, ওই বান্দাটা আল্লাহর কাছে এমন নিষ্পাপ হয়ে যায় যেন জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত সে কোনো গুনাই করে নাই, এমন নিষ্পাপ বানিয়ে দেয়। তাহলে গুনাহ যা হয়েছে হোক, কিন্তু আখিরাতের ভয় আল্লাহর আযাবের ভয়ে জীবনের একটা সময় এসে সে যদি অনুতাপের অশ্রু ফেলে দিল থেকে আল্লাহর কাছে যদি তওবা করতে পারে আর মৃত্যু পর্যন্ত এই তওবার উপর যদি ইস্তেকামত অটল অবিচল থাকতে পারে, তাহলে হাসরের ময়দানে বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাবে। আর 2 নম্বর আরেক দল যারা বিনা হিসাবে বিনা বিচারে আল্লাহর জাহান্নামে যাবে, এরা কারা? এরা এক দল হলো যারা ঈমানই আনে নাই, আরেক দল হলো যারা ঈমান এনেছে কিন্তু জীবনের একটা সময় ঈমানের পথ ত্যাগ করে তারা মুরতাদ হয়ে গেছে। আরেকটা দল আছে বদনসিব, এরা হলো যারা ঈমানও এনেছে আমলও করেছে, কিন্তু বান্দার হক নষ্ট করার কারণে হাসরের ময়দানে বান্দার পাওনা বুঝাইয়া দিতে দিতে নিজের সব নেক আমলের পাল্লা পুঁজি সে খালি করে ফেলবে। এরপরেও বান্দার পাওনা রয়ে যাবে, এরপরে অপরের গুনাহ তার কাঁধে দিয়ে দেওয়া হবে। এইভাবে করে তার সব নেক আমল শেষ হয়ে যাবে, অনেক মানুষের গুনাহ তার কাঁধে দিয়ে দেওয়া হবে। তখন ওই বান্দাটা ঈমান থাকা সত্ত্বেও দুনিয়াতে নেক আমল করা সত্ত্বেও বান্দার হক নষ্ট করার পরিণামে বিনা হিসাবে বিনা বিচারে জাহান্নামে চলে যাবে। নাউজুবিল্লাহ। কথাটা বুঝছেন? এটা হলো আমাদের জন্য অত্যন্ত চিন্তার একটা জায়গা। ঈমানও আছে, নেক আমলও থাকবে, কিন্তু বান্দার হক নষ্ট করার কারণে বিনা হিসাবে বিনা বিচারে জাহান্নাম। কাফের যেমন বিনা বিচারে বিনা হিসাবে জাহান্নাম, মুরতাদ যেমন বিনা বিচারে বিনা হিসাবে জাহান্নাম, ওই ঈমানদার নেক আমলকারীও বিনা বিচারে বিনা হিসাবে জাহান্নাম। এজন্য আল্লাহর নবী বলেছেন, যারা আল্লাহর হক যদি তুমি নষ্ট করো, আল্লাহ তাআলা চাইলে মাফ করে দিতেও পারে। তাই আল্লাহর হকের চাইতে বান্দার হকের ব্যাপারে বেশি সচেতন থাকো, কারণ হাসরের ময়দানে
আল্লাহ তার হক ক্ষমা করলেও বান্দা কিন্তু তার হক সেদিন ক্ষমা করবে না, যদিও সে তোমার বাপ হয়, যদিও সে তোমার জন্মদাতা মা হয়, তারপরেও বান্দার হক বান্দা সেদিন ক্ষমা করবে না। এজন্য বান্দার হকের ব্যাপারে সচেতন থাকার জন্য নবী আলাইহিস সালাম আমাদেরকে বারবার সচেতন করে গেছেন। হিতে বিপরীত আমরা এখন এইটার ব্যাপারেই সবচেয়ে উদাসীন। নামাজও ঠিক আছে, মানুষের টাকা পয়সা মারার মধ্যেও আবার 1 নম্বরে সিরিয়ালে আছে। হ্যাঁ, বান্দার হক নষ্টের মধ্যেও সিরিয়ালে 1 নম্বর, এবাদতেও পয়লা কাতার, বাটপাড়ির মধ্যেও পয়লা কাতার। এই ইবাদতের কোনো মূল্য হাসরের ময়দানে থাকবে না। এজন্য আমল আল্লাহর হকের সাথে সংশ্লিষ্ট যেগুলো, আমি বলবো না যে সেগুলো ছেড়ে দেন অথবা সেগুলো কমিয়ে করেন, কথার কথা বলছি, যদি না পারেন না করেন, কিন্তু সাবধান, বান্দার হক কখনো নষ্ট করবেন না। 1টি টাকাও যদি কেউ আপনার কাছে পাওনা থাকে, মৃত্যুর আগে সেটা পরিশোধ করার দৃঢ় প্রতিজ্ঞা অন্তরে রাখুন। এক্ষুনি যদি সেটা পরিশোধ করার সামর্থ্য না থাকে, খাতায় লিখে রাখুন। আপনার খাতায় লিখেও যদি সেটা পরিশোধ করার সুযোগ না হয়, তাহলে অন্তত আপনার ভবিষ্যতে সম্পত্তির ওয়ারিশ যারা হবে তাদের উদ্দেশ্যে ওসিয়তনামা লিখে রাখুন যে আমার মৃত্যুর পরে আমার এই পাওনাটা তোমরা পরিশোধ করে দিও। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে তাগিদ দিয়েছেন যে আমার উম্মতের কারো কাছে 2টা টাকা ঋণ থাকবে, আর সেটা সে খাতার মধ্যে রাত্রেবেলা শোয়ার আগে ওসিয়তনামা না লিখে ঘুমাবে। এটা হতেই পারে না, এটা কোনো মুমিনের দ্বারা সম্ভবই হতে পারে না। কারণ মুমিন রাত্রেবেলা ঘুমিয়েছে, সকালে সে আবার জীবিত উঠতে পারবে, এর তো কোনো গ্যারান্টি নাই। এজন্য আজকেই লিখে রাখুন আপনার কাছে কি পাওনা আছে, আপনার সাথে বান্দার কোন কোন হকের সম্পর্ক আছে। ওসিয়তনামা লিখে যান। আপনি নিজে পরিশোধ করতে না পারলে আপনার ওয়ারিশরা আপনার সম্পত্তির 3 ভাগের 1 ভাগ থেকে সেটা পরিশোধ করতে বাধ্য। যদি তারা না করে তো গুনাহগার তারা হবে, আপনি ওসিয়তনামা লিখে যাওয়ার কারণে বেঁচেও যেতে পারেন। তাহলে 2 নম্বর, বিনা হিসাব বিনা বিচারে জাহান্নামী কাফের, মুরতাদ এবং যারা বান্দার হক নষ্ট করেছে এরাও। আর 3 নম্বর, ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন ওয়া মান খাফফাত মাওয়াজিনুহু ফাউলাইকাল্লাযীনা খাসিরু আনফুসাহুম বিমা কানু বিআয়াতিনা ইয়াজলিমুন। যার নেকের পাল্লা সেদিন ভারী হয়ে যাবে, সে সেদিন আল্লাহর জান্নাতে চলে যাবে। যদি হিসাবটা এমনও হয় যে একদিকে 51%, আরেক দিকে 49%, অর্থাৎ তার বদের পাল্লা 49% আর তার নেকের পাল্লা 51%, অথবা তার নেকের পাল্লা 50%, 50 ভাগ 1%, তার বদের পাল্লা 49 ভাগ 99%। 1% ব্যবধান হলেও আল্লাহর নবী বলেন 1%ও যদি নেকের পাল্লা বেশি হয় তাহলেও সেদিন সে আল্লাহর জান্নাতে চলে যাবে। এজন্য কোনো আমলকে ছোট মনে করা যাবে না। 1% সেদিন ব্যবধান হয়ে দাঁড়াবে। একবার সুবহানাল্লাহ, একবারের সুবহানাল্লাহ, একবারের জবানের জিকির আল্লাহ, এটাই সেদিন আপনার বদ আমল নেক আমলের মধ্যে ব্যবধান করে দিতে পারে। আমার ভাইয়েরা, বড় বড় আমল দিয়ে পার পেতেন তার কোনো গ্যারান্টি নাই, এ কথাও আমাদের মনে রাখা চাই। আল্লাহ রসুল বলেছেন যে নেকের পাল্লা ভারী হবে কেমনে, সংখ্যায় অনেক নেক আমল করলে? নবী বলেন না, আমল নেক আমলের ওজনটা ভারী হবে আমলের মধ্যে যদি কিছু কোয়ালিটি থাকে। যেমন আমলটা করার শুরুতে যদি নিয়ত সহি থাকে, যেই আমলের ক্ষেত্রে নিয়ত সহি, যেই আমলটা ইখলাসের সাথে শুধু আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে করা হয়, এমন নিয়তের পরিশুদ্ধতার কারণে আমলটা আকৃতিতে ছোট হলেও সেদিন মিজানের পাল্লায় একটা আমলই
ওজনদার হয়ে এটা তার নাজাতের জরিয়া হয়ে যেতে পারে। যেমন প্রসিদ্ধ আপনার যে সিয়াসিত্তা হাদিসের কিতাব, এর মধ্যে একটা কিতাব আছে আবু দাউদ শরীফ। এই আবু দাউদের মুসান্নিফ যিনি ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলী, যার নামেই এই হাদিসের কিতাবটা লিপিবদ্ধ করা হয়েছে। ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলাইহি জীবনীর মধ্যে ঘটনা লেখা আছে যে একদিন তিনি এক নদীর পাড়ে দাঁড়িয়ে আছেন। নদীর থেকে 150 গজ দূরে এক জায়গায় একটা জাহাজ নোঙর করে রাখা। ওই নোঙর করে রাখা জাহাজের মধ্যে একটা লোক হাঁচি দিয়েছে। হাঁচি দেওয়ার পর সে আলহামদুলিল্লাহ বলে সুন্নত আদায় করছে। ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলাই 150 গজ দূরে নদীর পাড়ে দাঁড়ায় আছেন। তার কানের মধ্যে ওই ব্যক্তির জাহাজে নোঙর করে রাখা জাহাজের ওই আলহামদুলিল্লাহ বলা ব্যক্তির আওয়াজ তার কানে আসছে। যদিও এই জবাব দেওয়াটা তার জন্য ওয়াজিব ছিল না। আলহামদুলিল্লাহ বলার পর ইয়ারহামুকাল্লাহ বলাটা কি, কিন্তু শর্ত হলো একই মজলিসে থাকতে হবে, কাছাকাছি থাকতে হবে। আপনি আছেন স্থলে, সে আছে জলে, সেখান থেকে জবাব দেওয়া জরুরি না, এটা আপনার উপরে ওয়াজিব না। কিন্তু ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলাই বললেন, যদিও ইয়ারহামুকাল্লাহ বলাটা আমার জন্য ওয়াজিব না, কারণ সে আছে নদীতে, আমি আছি জমিনে, হ্যাঁ, এখানে আমার জন্য এই জবাব ওয়াজিব নয়। কিন্তু তিনি চিন্তা করলেন, এটা ওয়াজিব না হইলেও আওয়াজটা যেহেতু আমার কানে আসছে, তারই শোনায়া জবাব দেওয়াটা যদিও আমার জন্য ওয়াজিব না, কিন্তু এই আমলটা তো পেয়ারা নবীর একটা সুন্নতের আমল, এই আমলটাই হয়তো আমার নাজাতের ওসিলা হতে পারে। এটা যদি আমি ইখলাসের সাথে করতে পারি, এটাই সেদিন মিজানের পাল্লায় ওজনদার হতে পারে। তো সুযোগ যখন আসে হাতছাড়া করে লাভ। ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলাই ওই জায়গায় একটা নৌকা ভাড়া করলেন 3 দিরহাম দিয়ে। 3 দিরহামে একটা নৌকা ভাড়া করে সেই নৌকায় উঠে তিনি নোঙর করে রাখা জাহাজের কাছে গেছেন। জয়া ওই ব্যক্তিকে বললেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনি হাঁচি দিয়েছেন, হাঁচি দিয়ে আলহামদুলিল্লাহ বলেছেন, যদিও আমার উপরে জবাবটা ওয়াজিব ছিল না, কিন্তু নবীর পেয়ারা এই সুন্নতের আমলটা আমার ছাড়তে মন চাইছিল না, তাই নৌকা ভাড়া করে আপনারে জবাব দিয়ে গেলাম, ইয়ারহামুকাল্লাহ। কিতাবের মধ্যে লিখে ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলাই ওয়াজিব না, তারপরেও আমলটা খুব ইখলাসের সাথে, যে মিজানের পাল্লা এটা ওজনদার হয়ে এটাই তার নাজাতের জরিয়া হতে পারে, এমন একটা মানুষে, এমন একটা নিয়তি তিনি এই আমলটা নৌকা ভাড়া করে যে করছেন। এরপরে ফিরে এসে রাত্রিবেলা যখন ঘুমিয়েছেন, স্বপ্নের মধ্যে দেখেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নযোগে তার সামনে হাজির, ডেকে বলছেন, আবু দাউদ, তুমি আজকে 3 দিরহাম দিয়ে নৌকা ভাড়া করে ওয়াজিব না হওয়া সত্ত্বেও সেরেফ আমার একটা সুন্নতের আমল, এটাকে নাজাতের জরিয়া বানানোর জন্য ইখলাসের সাথে যে তুমি গিয়া 3 দিরহাম দিয়ে নৌকা ভাড়া করে তুমি যে আমলটা করলা, তুমি দিরহাম দিয়ে আল্লাহ পাকের জান্নাতটাই কিনে নিয়েছো। ইখলাস। ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলাইহি আমার আপনার মতো সাধারণ মানুষ না। ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলাইহি এই পৃথিবীর মধ্যে সবচেয়ে গ্রহণযোগ্য যে 6টা হাদিসের কিতাব, সেই হাদিসের একটা কিতাবের গ্রন্থ প্রণেতা তিনি। হাজার হাজার হাদিস তিনি সহিহ হাদিস লিখেছেন, এবং তার এই লেখা হাদিসের কিতাব সেই শত শত বছর আগ থেকে কিয়ামত পর্যন্ত কোটি কোটি মানুষ এই হাদিসগুলো তারা পড়বে, তার ন্যাক উনি পাবেন না। এত সুন্দর একটা হাদিসের কিতাব তিনি লিখেছেন, এটার নেকি তিনি পাবেন না। ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলাইহি রাত জেগে জেগে তাহাজ্জুদের নামাজ পড়েছেন, জিন্দিগিভর রোজা রেখেছেন, সারা জীবনে কত নেক আমল করেছেন, এগুলার নেকি তিনি পাবেন না। হ্যাঁ, কিন্তু এত বড় বড় আমলটা তার নাজাতের জরিয়া হইল না। সব আমল ছাপিয়ে তার নাজাতের জরিয়া, তার জান্নাতের টিকিটটা হইল একবার ইয়ারহামুকাল্লাহর আমল। সুবহানাল্লাহ। কিসের কারণে? ইখলাসের কারণে। এজন্য আল্লাহর রাসূল বলেন, হাসরের ময়দানে বান্দার আমল যখন মিজানের পাল্লায় ওজন দেওয়া হবে, তো আমলটা ভারী হবে
বড় হওয়ার কারণে না, সংখ্যায় বেশি হওয়ার কারণে না, সেটা কোয়ালিটিফুল হওয়ার কারণে। কোয়ালিটিটা হবে কিসের দ্বারা? নিয়তের কারণে। নিয়ত পরিশুদ্ধ হবে কিসের দ্বারা? ইখলাসের কারণে। আর 2 নম্বর, বান্দার আমল ওজনদার হবে বান্দা যদি ওই আমলটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় করে থাকে। এইটা আমাদের সমাজের মধ্যে আমরা বহু মানুষ আছি, বিশেষ করে আমরা ঢাকার মানুষদের কথাই যদি বলি, কত কাজ আমরা মানে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে করি যেগুলার সাথে রাসূলের সুন্নতের কোনো সম্পর্ক নাই। হ্যাঁ, এই যে যারা মাজার নিয়ে আসে তারা কত আমল করে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকাও অনুদান তারা দেয় তো ভালো নিয়ত। এই যে চাদর লাগায়, আগরবাতি লাগায়, দুধ দিয়া মাজার ধোয়, আবার আলোকসজ্জা করে, সিন্নি করে, কত কিছু করে, অথচ এগুলোর সাথে আল্লাহ রাসূলের সুন্নতের কোনো সম্পর্ক নাই। এই কারণে এই আমল কোটি কোটি টাকা এই পীরের দরবারে দান যদি মিজানের পাল্লায় ওজন করা হয়, মশার ডানার পরিমাণ ওজনও হবে না, কারণ এগুলোর সাথে আল্লাহ রাসূলের তরিকার কোনো মিল নাই। এজন্য আমল নামায় আমলকে ওজনদার করতে হলে যে কোনো আমল করি সেটা 1 নম্বর ইখলাসের সাথে নিয়তকে শুদ্ধ করে করব, 2 নম্বর সেটা আল্লাহ রাসূলের বাতলানো সুন্নত তরিকায় করব। এর বাইরে আমার কোনো নেক আমল করার দরকারই নাই, কোনো দরকারই নাই। আমার ভাইয়েরা, তো সেদিন বান্দার আমল যখন ওজন করা হবে, মিজানের পাল্লা ভারী হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেন 1% ব্যবধানেও যদি মিজানের পাল্লায় নেক ভারী হয় তাহলে সে জান্নাতে চলে যাবে। এজন্য আমার ভাইয়েরা, আমি বারবার বলি, অনেকবার বলেছি, আমি নিজেকেও বলি, আপনাদেরকেও বলি, জিন্দেগিতে কোনো নেক আমলকে তুচ্ছ মনে করব না। নেক আমলের সুযোগ থাকলে সেটা হাতছাড়া করব না। রাস্তা দিয়ে চলছি, যদি 10 বার আল্লাহ বলা জিকিরের, 10 বার আলহামদুলিল্লাহ জিকির করার সুযোগ যদি আসে, হাতছাড়া না। মসজিদে বসে আছি, একবার আপনি আলহামদুলিল্লাহ বলার সুযোগ পেলেন, এইটাই করেন না। হাসরের ময়দানে একবার আলহামদুলিল্লাহটাই আপনার নেক বদির মধ্যে পার্থক্য করে দিতে পারে। চিন্তা চেতনাটা থাকবে এমন। আমাদের আকাবির বুজুর্গরা এরকমই চিন্তা লালন করতেন। আমাদের যেমন, আমরা যেমন দুনিয়াদার হয়ে পড়েছি, আমরা যেমন 2 টাকাও ছাড়তে রাজি হই। হ্যাঁ, যেমন ওই দিন ওর থেকে জানি একটা মাল কিনলাম, একটা ফার্নিচার কিনলাম, ফার্নিচারের বিল আসছে 56,672 টাকা। 56,672 টাকার একটা ফার্নিচার কিনছি। তো আমি যখন বিল দিলাম, বিল করে দিছে, তা আমি তারে প্রথমে 56,000 দিছি। একটু কয় না স্যার, দিতে হবে পুরোটাই। দিলাম আরও 500 টাকা, যে 172 টাকা অন্তত কম রাখেন। কয় স্যার সরি, এটাও কম রাখার কোনো অপশন আমাদের কাছে নেই, আমরা এখানে চাকরি করি, এটা দিতে হবে। আচ্ছা ঠিক আছে, 100 টাকা নেন, 600 টাকা নেন, 72 টাকা কম রাখেন। কয় স্যার সরি, 72 টাকাও দিতে হবে। তো 56,672 টাকাই সে বুঝে রাখছে, 1 টাকাও ছাড় দেয়। তো দুনিয়াদাররা যেমন, আপনি পুরো 56,000 পাইছেন, 500 পাইছেন, 600ও পাইলেন, 70ও পাইলেন, আপনি যদি কোন যে ঠিক আছে এই 70 টাকা ছেড়া দিলাম বা 2 টাকা ছেড়া দিলাম, তাতে কি হইতো? কিন্তু দুনিয়াদার যারা, এরা 10,000 পাইলে 20,000-এর চিন্তা করে, 30,000 পাইলে 50,000-এর চিন্তা করে, 2 টাকা থাকলে সেটাও পকেটে কীভাবে নেওয়া যায় সেই চিন্তা করে, এটাও ছাড়তে রাজি না। ঠিক দুনিয়াদারদের অবস্থা যেমন এমন, ঠিক তার বিপরীতে যারা দিনদার, যারা আখিরাতের চিন্তা করে, তারা হাজারো ভালো কাজ করার পরে ছোট্ট আমল যখন সামনে আসে তখন এই চিন্তা করে না, অনেক তো করছে, এটা সাইডাতেই থাক। তারা চিন্তা করে এটাও আমার দরকার, এটাও আমার ছাড়া যাবে না, এটাও আমার দরকার আছে। আমল নামা যখন তার 10টা হয়, যে 10টা ভালো কাজ করতেছে, চিন্তা করে আমার জিন্দেগিতে না আমল আরও 2টা বাড়ানো দরকার, আমি 10টা ভালো কাজ করি, খুঁজা আরও 2টা ভালো কাজ আমার জিন্দেগিতে যোগ করা দরকার, এই ফিকির করে। আমার ভাইয়েরা, আমাদের জিন্দেগিটাও এমন হওয়া উচিত, হিসাব করে আমাদের জিন্দেগিতে ফাঁকে ফাঁকে
যেই সময়গুলো আমাদের অবসর থাকে অথবা দুনিয়ার খুব ব্যস্ততা থাকে না, ওই সময়গুলোর মধ্যে আমরা কিছু মামুল বানায় নিই, কিছু আমল আমরা নিয়মিত বানায় নিই। যে আমি এই টাইমে দোকানে থাকি, এই সময়ে কাস্টমার কম থাকে, আমি নিয়মিত একটা ওজিফা বানিয়ে নিলাম যে আমি প্রতিদিন এই টাইমটাতে আমি 100 বার জিকির করব। সন্ধ্যাবেলার এই টাইমটাতে মাগরিবের আগ দিয়ে কথার কথা বলতেছি যে আমার এই টাইমে অফিসের ব্যস্ততাটা একটু কমে যায়, আমি প্রতিদিনের একটা মামুল বানিয়ে নিলাম যে আমি এই টাইমে প্রতিদিন সূরা ইখলাস 3 বার পড়ব। কথার কথা, ছোট্ট আমলটাই আপনি জিন্দেগির মধ্যে ঢুকায় নেন, এটাও আপনার জান্নাতের জরিয়া হতে পারে। বরং আল্লাহ রাসূল তো বলছেন যে কেউ যদি প্রতিদিন 10 বার সূরা ইখলাস পড়ে, তো 10 বার সূরা ইখলাস পড়ার সাথে সাথে আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য একটা বাড়ি বানিয়ে দেয়। আল্লাহু আকবার। 10 বার সূরা ইখলাস পড়তে কতক্ষণ লাগে আমাদের? এই আমলটা আমাদের 24 ঘন্টার মধ্যে কি ঢোকানো যায় না? চাইলে চায়, আমাদের ফিকির নাই। আর চিন্তা করি যে নামাজ তো পড়তেছি, রোজা রাখতেছি, ভালো ভালো কাজ করতেছি, 10 বার সূরা ইখলাস পড়লেই কি না পড়লেই। কিন্তু ভাইরে, হাসরের ময়দানে এটাই ব্যবধান হয়ে যেতে পারে, এটাই ব্যবধান করে দিতে পারে, এটাই আমার জান্নাতেও নিতে পারে। এই আমলটুকুনের অভাব সেদিন আমার বদের পাল্লা করে আমার জাহান্নামেও দিতে পারে। যদি আল্লাহ দয়া করে জান্নাতে দিন, সেটা দয়ার বিষয় ভিন্ন, কিন্তু যদি ইনসাফের ফায়সালা হয় সেদিন আমার এটাতেও আমার আটকায় যাওয়ার সম্ভাবনা আছে। এজন্য কোনো আমলকে ছোটো মনে করবো না, ইনশাল্লাহ বলি। আমরা আমাদের জিন্দগিতে খুঁজে খুঁজে কিছু আমল আমরা আমাদের হায়াতে ফাঁকে ফাঁকে প্রতিদিনে কিছু নিয়মিত আমল আমরা যোগ করবো, যে আমি এই আমলটা প্রতিদিন করবই। আপনি 10 বার করেন না, আল্লাহ রসুল বলেছেন খাইরুল আমাল মা দামা ওয়া ইন কাল্লা, সবচেয়ে উত্তম আমল হলো যেটা পরিমাণে অল্প হলেও নিয়মিত বান্দা করে। আপনি 3 বার সূরা ইখলাসের একটা আমল বানায় নেন, যখনই আপনার সুযোগ হয়, সকাল থেকে নিয়ে একদম রাত পর্যন্ত, ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত আপনি হিসাব করে আজকের থেকে প্রতিজ্ঞা করেন যে ইনশাল্লাহ আজকের থেকে আমি 10 বার সূরা ইখলাস যে কোনো একটা সময়ে, এই সময়টাতে আমি প্রতিদিন পড়বে, এই সময়ে আমি সূরা ইখলাস ছাড়া ঘুমাবো না রাত। আপনি আমলটা শুরু করেন, এই ছোট্ট আমল আপনি এতটুকুন করেন, ঠিক আছে আপনার 10 বারও পড়ার সুযোগ নাই, আমি প্রতিদিন 1 বার করে পড়লাম সূরা ইখলাস, আমি প্রতিদিন 10 বার করে আল্লাহ আল্লাহ জিকির করলাম। 10 বার আল্লাহ 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 জিকির করতে কতক্ষণ লাগে? কিন্তু আমরা করি কয়জন বলেন? 70 বার ইস্তেগফার করতে প্রতিদিন কতটুকুন সময় লাগে? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আপনি যদি 70 বার পড়েন কতক্ষণ লাগে বলেন? আপনি গুনে দেখবেন 2-3 মিনিটের বেশি লাগবে না। খুব যদি ইহতিমামের সাথে ধীরে সুস্থে বলেন, এরপরে 5 মিনিটের বেশি লাগবে না। এটা 24 ঘন্টার মধ্যে 5টা মিনিট, এটা চাইলে বের করা কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না। কিন্তু 70 বারের ইস্তেগফার যদি আপনি করেন, তাহলে ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালা ইয়াগফিরুল্লাহু লাহুম। আল্লাহ তাআলা নবী যখন তাদের জন্য ক্ষমা চাচ্ছিলেন, তখন আল্লাহর নবীকে আল্লাহ তাআলা কী বলছেন? এ নবী, আপনি যদি 70 বারও ক্ষমা চান, এরপরেও মাফ করবো না। তো তাফসীরের কিতাবের মধ্যে লিখেছে যে আল্লাহ তাআলা 70 বারের কথা কেন বলল? 70 বার বলল কেন? আল্লাহ তাআলা তো 100 বার বললেও পারতেন, 1000 বার ক্ষমা চাইলেও মাফ করবো না এটা বললেও পারতেন। তো তাফসীরের কিতাবে লিখেছে এটার দ্বারা আল্লাহর বলার উদ্দেশ্য হলো টার্গেট দেওয়া, যে কোনো বান্দা যদি 70-এর বেশি ইস্তেগফার করতে পারে, তাহলে সারা জিন্দেগিতে সে যে গুনাহ করছে ওই গুনাহ তার আমল নামায় আমি আল্লাহ রাখবো না, একদম নিশ্চিন্ন করে তারা মাফ করে দেব। 70 বার প্রতিদিন আমার দ্বারা যেই গুনাহ হয়, আমার অজান্তে আমার অনিচ্ছায় শয়তানের ধোকায় নফসের ধোকায় যেই গুনাহগুলো হয়ে যায়, আমি যদি আমলটা বানায় নেই যে আমি প্রতিদিন রাত্রেবেলা শোয়ার সময় 70 বার ইস্তেগফার করে তারপরে ঘুমাবো, এটা কি সম্ভব না অসম্ভব? কোনো বিষয়ই না ভাই, কোনো বিষয়ই না। আমরা ঘুমের সময় মোবাইল দেখতে দেখতে 1 ঘন্টা লাগাই দেখেও তো ঘুমাই। তো সেই জায়গায় 5টা মিনিট ইস্তেগফারের আমলটা যদি করতে পারি, তো ইনশাআল্লাহ আমার যদি ওই রাতে মৌত হয়ে যায়, তাহলে এতটুকুন গ্যারান্টি দেওয়া যায় যে আমার গুনাহ মাফ হয়ে যাবে, ইমানের সাথে মৌত হবে, হাসরের ময়দানে বিনা হিসাবে আল্লাহর জান্নাত পাওয়া যাবে। শুধু আমাদের চিন্তা চেতনার অভাব, আমাদের শুধু আগ্রহের অভাব। এজন্য আমার ভাই, নেক আমলের আগ্রহ পয়দা করা উচিত নিজের মধ্যে।
ন্যাক আমলটা টাকা পয়সার প্রতি যেমন লোভ, ন্যাক আমলের প্রতি এমন একটা লোভ তৈরি করা দরকার। টাকা দেখলে যেমন খুব লোভ লাগে, কোনখান থেকে 500 টাকা আসবে এটা যেমন খুব লোভ, যে মেহনত করে কষ্ট করে 500 টাকা যেইভাবে পাওয়া যাবে ওইটা আমার নিতেই হবে। 500 টাকার প্রতি যেমন আগ্রহ, আপনি 70 বার ইস্তিগফারের উপর ওই রকম একটা আগ্রহ তৈরি করেন। আপনি নিজের সাথে নিজে বোঝাপড়া করেন যে আমার 500 টাকা আমার কাছে মনে হয় যে অনেক কিছু, কিন্তু 500 টাকার তুলনায় 70 বার ইস্তিগফার এটা আরও অনেক কিছু। 500 টাকা এখন পকেটে আসছে, আবার অল্প সময়ে সেটা খরচ হয়ে যেতে পারে, কিন্তু 70 বারের ইস্তিগফার আমার জিন্দেগির সব গুনাহ মাফ করে দিতে পারে। তাহলে কোনটা দামি? তাহলে লোভ কোনটার প্রতি বেশি হওয়া দরকার? নফসের সাথে কথা বলে, নিজের সাথে মাঝে মাঝে বোঝাপড়া করতে হয়, কথা বলতে হয়। এইভাবে আমলের প্রতি ধীরে ধীরে দেখবেন জজবা তৈরি হবে। এইভাবে কিছু মামুল নিজের আমলে আমরা ঢুকাই, যাতে করে হাসরের ময়দানে কোনোভাবেই আমার বদির পাল্লা ভারী না হয়, নেকের পাল্লা যে করেই হোক যেন ওজনদার হয়। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বলেন যার সেদিন বদের পাল্লা ভারী হয়ে যাবে তারা হবে ক্ষতিগ্রস্ত, কারণ তারা নিজেরাই নিজেদের উপরে জুলুম করেছে দুনিয়াতে। আমার ভাই, আজকে আরেকজনের টাকা মাইরা দিতেছি, আরেকজনের হক নষ্ট করে বড়লোক হচ্ছি, মিথ্যা কথা বলে আরেকজনকে ঠকাচ্ছি, আরেকজনকে ল্যাং মেরে আমি নিজে বড় পদ দখল করছি। আমি মনে করতেছি যে আমি জিতে গেছি, ভাই জিতি নাই। আমি মনে করতেছি জুলুম তার উপরে হয়েছে, আসলে জুলুম তার উপরে হয় নাই, জুলুম আমার নিজের উপরেই হয়েছে, ঠিক না? কারণ বাহ্যিক দৃষ্টিতে সে মাজলুম, আমি জালেম, কিন্তু হাসরের ময়দানে মাজলুমের ঠিকানা হবে জান্নাতে, জালেমের ঠিকানা হবে জাহান্নামে। সুতরাং আমি কারো হক নষ্ট করার, আমি কারো ক্ষতি করতে চাইলে, অথবা আমার আমল নষ্ট হয়, আল্লাহর নাফরমানি হয়, এমন কোনো কাজ করার আগে কথা চিন্তা করি যে আসলে এটার দ্বারা কি আমি কাউকে ঠকাচ্ছি না আমি নিজেই ঠকছি, এটার দ্বারা কি অন্যের উপরে জুলুম করছি না আমার নিজের উপরেই আমি নিজে জুলুম করছি। এইভাবে বোঝাপড়া করতে থাকলে গুনাহ ছাড়া সহজ হবে, ইবাদত করা সহজ হবে, গুনার প্রতি ঘৃণা বাড়বে, ইবাদতের প্রতি মহব্বত বাড়বে, আগ্রহ বাড়বে। এই সমস্ত চিন্তা করতে থাকলে দেখবেন যে জিন্দেগির মধ্যে আমল করা সহজ হবে, গুনাহ করা আপনার জন্য কঠিন কঠিন লাগবে। আমার ভাইয়েরা, এভাবেই আমাদের আখিরাতকে বানাবো, কারণ আমার হাসরের ময়দানে ওজন করা হবে আমল, এটা সত্য, এটার থেকে বাঁচার উপায় নাই। তবে সবচেয়ে উত্তম হয় যে ওজনই যেন করা না লাগে, বিনা ওজনেই যেন জান্নাতে যেতে পারি। এই প্রথম কাতারের শামিল আমাদেরকে যেন হতে পারি। এই দোয়া আল্লাহর কাছে সবসময় করা যে আল্লাহ আমার হিসাবকে সহজ করে দিয়েন। আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসীরা, আল্লাহ রসুল দোয়া শিখিয়েছেন, এই দোয়াটা আমাদের প্রত্যেকের করা চাই। আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসীরা। আল্লাহ আসরের ময়দানে আমার হিসাবকে আপনি সহজ করে দিয়েন। নবী বলেন যারা আল্লাহর কাছে নিজের আমল হিসাব নিকাশ সহজ হওয়ার জন্য দোয়া চাইবে, আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করে হাসরের ময়দানে তার আমলকে সহজ করে দিবেন। কারো কারোটা তো এত সহজ করবেন যে তার অনেক গুনাহ থাকবে, কিন্তু আল্লাহ তাআলা খালি দূর থেকে দেখাবেন যে এই যে গুনাহ কিন্তু অনেক আসে, আজকে ফাঁস করলাম না, খালি তোরে চুপে চাপে দেখাইলাম, যা আমল নামা এগুলো আমি সব খাতা বন্ধ করে আমার ক্ষমতা বলে তোরে জান্নাতে দিয়ে দিলাম। আমার ভাইয়েরা, এজন্য দোয়া করা চাই। দোয়াটা সবাই মুখস্থ করে নেবেন, আমার সাথে দুই একবার বলেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসীরা। আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলো আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।